বিয়ের 2 মাস আগে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলার জয়নগর কলোনি এলাকায়। মৃত যুবকের নাম মিঠুন চক্রবর্তী, বয়স 28 বছর। Stay tuned. মিঠুন শিলিগুড়ির বাবুপাড়া এলাকায় একটি কাপড়ের দোকানে কাজ করতেন। ফুলবাড়ির এক যুবতীর সঙ্গে তার রেজিস্ট্রি ম্যারেজ হয়। আগামী বৈশাখ মাসে তাদের সামাজিক মতে বিয়ে হওয়ার কথা ছিল। গতকাল রাতে কাজ থেকে ফিরে খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমোতে চলে যায় মিঠুন। আজ ভোরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পারিবারিক কোনো অশান্তির জেরে এমন ঘটনা ঘটাতে পারে বলে অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এটা তো আমিও বলতে পারছি না, আমরা কেউই বলতে পারছি না। রাত্রেবেলা তো সবাই শান্তি মতোই ঘুমাইছে। ছেলে আসছে আপনার 10:30 হয়তো হবে। আমার মেয়েটা জাগনা ছিল। আমি সারাদিন কাজ করি, তো খাটাখাটনি করি, আমি ঘুমায়া পড়ি। আমার 2 ছেলে 1 মেয়ে। 28 ছেলে থানা মোড়ের সামনে আলো চৌধুরী মোড়ের ওখানে বলে দোকান আছে, কাপড়ের দোকান। হ্যাঁ, রেজিস্ট্রি হয়ে গেছে। বৈশাখ মাসে বউ আসার কথা বাড়িতে। তা আমার মেয়ে বলতেছে, মা অনেক কদিন হইলো ফোনে ঝগড়া হয়। আমার মেয়ে শুনতে পায়, কেন ও তো তালা বন্ধ করে গেটে, সবাই বাড়িতে ঢুকে, সবার লাস্টেও ঘুমায়, মেয়ে ঘুমায়। সকালে শুনতে বললাম একজন সুইসাইড করেছে, ওর জন্য এসে দেখলাম যে সুইসাইড করেছে আর কি। নাম ছিল মিঠুন চক্রবর্তী। বাড়ি এটা হলো আপনার পূর্ব ধনতলা জয়নগর কলোনি। 28 বছর। এটা পারিবারিক অশান্তির কারণে এটা হয়েছে। হ্যাঁ, আগামী বিয়ে তো রেজিস্ট্রি সব কিছু কমপ্লিট হয়ে আছে। এটাও শুনতে পেলাম যে আগামী বৈশাখে বিয়ের ডেট ফাইনাল হয়েছে, বৈশাখ মাসে বিয়ে হবে। তার আগে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। হ্যাঁ, ছেলেটা টেলারের কাজ করতো এবং পুজো পাঠও করতো আর কি। না, সঠিক কারণটা বোঝা যাচ্ছে না। পুলিশ আসছে, পুলিশ তদন্ত করবে। পুলিশ তদন্ত করে কী আছে সেটা দেখবে, পুলিশ দেখবে। এখন আমাদের বাড়িতেও 12 বছর বয়স থেকেই পূজা করে, তো আমার সম্পর্কে ভাইয়ের মতন আমাকে বদি ডাকে, এই আর কি ঠাট্টা করি আমরা। আজকে তো কিছুই শুনি নাই। একটু আগে ওর যার সাথে রেস্কিউ হয়েছে শোনাই আমাকে ফোন করলো যে দিদি তুমি কি মিঠুনের বাড়ির আরো কারোর নাম্বার আছে, যেহেতু ওর ফোনটা কালকে রাতে থেকে ও বলে সুইচ অফ পাচ্ছে। তাই বললাম আমার তো আর কারোর নাম্বার নেই, তো তুই আগে ওদের বাড়িতে যা, দেখ কি খোঁজ খবর নেই। তারপরে একটু পরে বাইরে শুনলাম যে ও বলে সুইসাইড করছে, ঝুলন্ত অবস্থায় আছে। আস্তে আস্তে দেখি বডি নিয়ে বেরিয়ে যেত। রেস্ট্রি তো হচ্ছিল, বিয়ে এখন হওয়ার কথা ছিল না, রেস্ট্রি হয়ে গেছিল। ছেলেটা খুব ভালো, বলতে পারছি না কেন এরকম করছে। ও তো হাসি খুশি আমাদের সবাইকে হাসায়। ও তো কাপড়ের পর্দা টর্দা যে ওগুলারই দোকান আছে, আলো চৌধুরীর মোড়ে দোকান আছে, প্লাস মঙ্গলবার করে তো হাটে যায়। আমি ওর বউকে একবার বললাম, হয়তো হাটে চলে গেছে।